মূল আকর্ষণ। আসো 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 আসো। গুড বাই। আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি মানে টানা 2 ঘন্টা বৃষ্টি হয়েছে আজকে। হুট করে মানে এত জোরে বৃষ্টি, পুরা চড়া সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আসলে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। এই দেখেন ব্যাঙ ডাকতেছে। আর আমার পেছনে যে এগুলো ধান কাটছে, অর্থাৎ এগুলো ধান মানে সব কেটে ফেলছে। আহ, গত আজকে সকালের বৃষ্টিতে দেখেন একদম পানি হয়ে গেছে, 1 হাঁটু করে পানি হয়ে গেছে। এদিকে আমার এটা ভুট্টার ক্ষেতে পানি খুব দরকার ছিল, যার কারণে ভুট্টার গাছ কেমন যেন উস্কো খুস্কো অর্থাৎ মরে যাওয়ার পথে ছিল। তো বৃষ্টিটা হয়ে অনেক উপকার হয়েছে আমার। লেবুর গাছগুলা দেখেন, লেবুর গাছগুলা একদম হালিয়ে গেছে, অর্থাৎ গোড়া উবড়ে গেছে। খুঁটা দিছি তারপরেও লেবুর গাছগুলো গোড়া উবড়ে গেছে। আহ, বৃষ্টির সাথে কিছুটা বাতাচ্ছিল, যার কারণে এরকম হচ্ছে। আমার এই যে কলার গাছটা, এটা কান সহ, আর এটা কান ছাড়া এরই পোয়া, তো সেটা মাথা ভেঙে পড়ে গেছে। যাই হোক, এগুলা হবারই কথা, কারণ দীর্ঘদিন বৃষ্টি হয় না, এগুলো পরিচর্যাও করা হয় না, যার কারণে। তো গাছগুলা এত সুন্দর দেখা যাচ্ছে, সবগুলা গাছ, মানে কি বলবো, দেখেন এই যে আমার এই ক্যাসেট টেন্ডেস্টার কিভাবে ভুট্টার গাছগুলো খেতেছে। এই তোরা এখানে সাবার করছে, এখানেই সাবার করছে। ধান সব পেকে সোনালি হয়ে গেছে। এদিকে দেখেন, তাও কিছু ধান এগুলা কাটছে, ভুটা উঠে ফেলাইছে, আবার ভুটা লাগাইছে। আর এগুলো ধানও পেকে একদম পেকে গেছে। আজকে রাতে সকালের বৃষ্টিতে ধানের মধ্যে অনেক পানি জমে গেছে। এখন ধান কাটতে গেলে কামলাকে প্রায় 100 টাকা করে বেশি দিতে হবে। আসলে বৃষ্টি হলে আসলে আল্লাহর একটা নিয়ামত। বৃষ্টির পানিতে আল্লাহ তাআলা কি এমন ছাড় দিয়ে রাখছে। বৃষ্টি হওয়ার সকালবেলায় দেখবেন যে, রাত্রে যদি বৃষ্টি হয় সকালবেলায় দেখবেন সব গাছপালাগুলা এত সুন্দর, মানে প্রাণ ফিরে পাইছে। সবগুলো একদম সবুজ, গাঢ় সবুজ হয়ে গেছে। এতদিন এত সবুজ পাতা ছিল না। আজকে সকালের বৃষ্টিতেই দেখেন, এখন বাজে প্রায় 12টা বাজে। গাছগুলোর চেহারা কত সুন্দর দেখা যাচ্ছে, ভুট্টার গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এটা তো দেখাই নেই, এই যে এখানে দেখেন আমার এখানে লাল শাকের গাছ ছিল আগে, সেটা বীজ পরে দেখেন মানে সবুজের মধ্যে লাল হয়ে গেছে, একটা পতাকার আকৃতি হয়ে গেছে। কি সুন্দর গোল করে এখানে এরিয়া জুড়ে লাল, আর চতুর সাইডে সবুজ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আমি আমার বাড়ির ভিতরে কিছু কাস্টমাইজ করছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা নতুন করে খোপ দিলাম আমার কবুতরের জন্য। আসলে কবুতর দিন দিন বৃদ্ধি হচ্ছে আল্লাহর রহমতে। এই যে এই ঘরে এক জোড়া কালো, ওই যে ওটা হচ্ছে আমার নতুন, এইবারই নতুন বাচ্চা উড়ে বের করছি মাশাআল্লাহ। যার কারণে আমার খোপের কিছু দরকার, এই যে খোপ দিছি। আর উপরে ট্যাঙ্ক ফলের যে ছিল, ট্যাঙ্ক ফলের দেয়, এদিকে ছাউনি করে দেবো ইনশাল্লাহ। আর সিল্কি আর ভিতরে উঠে আছে, আসলে গেট খোলার সাথে বাইরে চলে যায়। এর ভিতরে রেখে দিছি আমার দেশিটা। আর একটা বিষয় আপনাদের দেখাই, আমার ম্যাকপাই যে বাদ করছিল, অর্থাৎ ম্যাকপাইয়ের নিচে যে ডিম দিছিলাম, সেটা ফুটে বের হয়েছে মাশাল্লাহ। আর এই যে মূল আকর্ষণ। আসো 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 আসো। গুড বাই। আমার পাখি যে দুটা, আর একটা মানে বাথরুমে গেছে, বাথরুমের দিকে গেছে। হ্যাঁ,
তো মিঠু এটা হচ্ছে রাজু, এটা এ হচ্ছে রাজু, হ্যাঁ এটি হচ্ছে রাজু আর ওটা হচ্ছে মিঠু। হ্যাঁ যাও না, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার দুটো পাখি, তিনোটাই অনেক সুন্দর। যাও কাজে যাও, কাজে যাও, মানে সবসময় আমার কাছেই থাকে। তুমি এসো, অনেক সুন্দর। আর পাখিগুলা আমি অনেক যত্ন করি। আর ঘটনা হয়েছে যে এদের ওড়ার এখনো ইয়া হয় নাই, উঠতে পারে কিন্তু উড়ে কোথাও যায় না, এবার ছেড়ে দেয় থাকে, সবসময় ছেড়ে দেয় থাকে, উড়ে কোথাও যায় না। আমার এই 5টা দেশি মুরগি, এই 5টা দেশি মুরগি। আর মারামারি করিস না। এই যে মিনা এখানে এসে বসে আছে। মিনা আসো 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 বাবা, আসো 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 আসো। মিনা, এর নাম হচ্ছে মিনা। মিনা শাল টোটো করে ঘুরে বেড়ায়, কাম নাই কাজ নেই, খালি টোটো করে ঘুরে বেড়ায়। যাও যাও, এই যে আমার 3টা রিংনেক টিয়া, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মাশাআল্লাহ, আল্লাহ হাফেজ।